গালগল্প করতে বা ইতিহাসের মাস্টার ছাত্র হতে সংসদে যায়নি বিরোধী দল। জামায়াত আমির। সংসদীয় রাজনীতিতে সংসদ সবকিছুর কেন্দ্রবিন্দু হবে উল্লেখ করে বিরোধী দল নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আমরা ওখানে গালগল্প করতে যাইনি, আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি, আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ ফটকে এক শ্রমিক সমাবেশে শফিকুর রহমান কথাগুলো বলেন। মে দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক দিবস নিয়ে বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, শিকাগোর বেদনাদায়ক ঘটনার ১৪০ বছর পার হয়েছে। প্রতি বছর সারা বিশ্বে শ্রম দিবস পালিত হয়। জাতিসংঘ এটিকে আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন দেশে শ্রমিক সমাবেশগুলোতে সরকারি দল, বিরোধী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে শ্রমিকদের দুঃখ দুর্দশা লাঘবের আশ্বাস দেন। ১৪০ বছরে তাদের দেওয়া ওয়াদার ১০ ভাগের ১ ভাগও যদি পূরণ করা হতো, তাহলে শ্রমিকদের আর কোনো দাবি দেওয়া অবশিষ্ট থাকত না। ৩৬৪ দিন সবাই শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও পয়লা মে দরদী ও আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, শ্রমিকের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না। বিরোধী দলীয় নেতা বলেন, শ্রমিকের অধিকারের বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে লড়াই চালিয়ে যাবে বিরোধী দল। শ্রমিকদের ন্যায্যতা ও মর্যাদা যতদিন না প্রতিষ্ঠিত হবে, ততদিন লড়াই অব্যাহত থাকবে। বামপন্থীদের সমালোচনা। বামপন্থী সংগঠনগুলোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা নিজেদের বামপন্থী বলে দাবি করেন, তারা শ্রমিকদের অধিকার নিয়ে বেশি সংগ্রাম করেন। এখন বাংলাদেশ, তার আগে পাকিস্তান, ধারাবাহিকভাবে এটি চলে আসছে। যখনই কোনো ইস্যু আসে, বাম দলের নেতা-নেত্রীরা সামনে এসে দাঁড়িয়ে যান। তারপর আন্দোলন দানা বেঁধে ওঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, আর কিছু মানুষের চাকরি যায়। কিন্তু নেতা-নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যান। ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যান। তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেলিং করেন। এভাবে যুগ যুগ ধরে নেতানেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। জামায়াতে ইসলামের আমির আরও বলেন, তারা আবার শ্রেণী সংগ্রামের আওয়াজ তোলেন। তারা বলেন, শ্রেণী শত্রু খতম করতে হবে। শত্রু কারা? শত্রু হচ্ছে মালিক পক্ষ। আচ্ছা, মালিকই যদি না থাকে, তাহলে শ্রমিকটা কাজ করবে কোথায়? আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান। প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বর্ণনা করে শফিকুর রহমান বলেন, বিদেশে অনেক কষ্ট করে প্রবাসীরা টাকা আয় করেন। সেই টাকা দিয়ে তারা বিদেশে প্রাসাদ না বানিয়ে দেশে পাঠান। তবে এই রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না। বিদেশে মিশন, হাই কমিশন, এমব্যাসি বা বড় বড় কর্মকর্তা থাকলেও প্রবাসীদের ভোগান্তি পোহাতে হয়। তারা পাসপোর্ট নবায়ন করতে গেলে দালালের খপ্পরে পড়ে বিড়ম্বনার শিকার হন। সঙ্গত বা অসঙ্গত কারণে কেউ চাকরি হারালে তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না। জামায়াত আমির অভিযোগ করেন, প্রবাসীদের দাবির বিষয়ে ঠিকমতো কথা বলা হচ্ছে না। যেসব দেশে এমব্যাসি প্রবাসীদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে না পারে, সেখানে এমব্যাসি থাকার দরকার নেই। এমব্যাসির কাজ কিছু কর্মকর্তা কর্মচারীকে লালন পালন করা নয়, দেশের জনগণের স্বার্থ রক্ষা করাই তাদের কাজ। তিনি প্রবাসীদের মর্যাদা নিশ্চিতে সরকারকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মানুষের তৈরি শ্রমনীতি পীড়িত শ্রমিকের মুক্তি দিতে পারে না। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মানুষের তৈরি শ্রমনীতি পীড়িত শ্রমিকের মুক্তি দিতে পারে না। ১৫০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রমনীতি উপহার দিয়েছিলেন, সেটি বাস্তবায়ন করতে পারলে শ্রমিকের মজুরি, কর্মঘণ্টা সহ সব অধিকার পাওয়া যেত। শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণে ১০,০০০, ২০,০০০, ২৫,০০০ টাকার পে স্কেলের কথা বলা হয়। উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, মহানবী বলেছিলেন, মানুষের প্রয়োজন মেটানোর জন্য সমকালীন বাজার চাহিদা অনুযায়ী মালিক যা খাবে পড়বে, শ্রমিকও যেন তাই খেতে পারে, পড়তে পারে, ওই পরিমাণ মজুরি দিতে হবে। সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ কোনো শ্রমনীতিতে শ্রমিকের এই উন্নত নীতির কথা বলা হয়নি। আজকের বাজার মূল্য অনুযায়ী মজুরি নির্ধারণ করলে শ্রমিকের দুঃখ থাকত না। সামনের দিনে ভোট নিয়ে কাউকে তামাশা করতে দেওয়া হবে না। উল্লেখ করে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী স্টাইলে দেশ পরিচালনা করার চেষ্টা করছে। সরকার যদি গায়ের জোরে দেশ ও সংসদ পরিচালনা করতে চায়, তাহলে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য দেশের হাজার হাজার মানুষ কেন জীবন দিল, আহত হল, সেই প্রশ্ন রাখেন তিনি। গণমতের রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির আ.ন.ম শামসুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সালিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রেসিডেন্ট আতিকুর রহমান।